কন্টেইনার পরিবহন ও হ্যান্ডলিং চার্জ ২০ থেকে ৫০% পর্যন্ত বাড়াচ্ছে বেসরকারি ডিপোগুলো। যন্ত্রপাতি আমদানি খরচ, শ্রমিকদের মজুরি ও বিনিয়োগ ব্যয় বৃদ্ধি সহ নানা কারণে পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে। তাই চার্জ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ডিপো মালিকদের সংগঠন বিগডা। তবে রপ্তানিকারকরা বলছেন, সেবা গ্রহীতাদের সাথে কথা না বলে এবং সরকারের অনুমোদন এবং শুনানি ছাড়াই ইচ্ছামতো চার্জ বাড়ানোর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। চট্টগ্রাম থেকে অমিত দাসের ক্যামেরায় মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। ৯৩% রপ্তানি পণ্য চট্টগ্রাম বন্দরে পাঠানোর আগে কন্টেইনারে উঠানো নামানো, ডকুমেন্ট প্রসেস সহ আনুষঙ্গিক সব কার্যক্রম চলে চট্টগ্রামের ১৯টি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডিতে। এর বাইরে বর্তমানে ৬৫ ধরনের আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর ডেলিভারি দেওয়া হয় এসব ডিপো থেকে। এজন্য পণ্য ট্রেলার ও কাভার্ড ভ্যান থেকে উঠানামা, পরিবহন, ডেলিভারি যন্ত্রপাতি ব্যবহার সহ বিভিন্ন ধরনের সেবার বিপরীতে মাশুল নেয় ডিপোগুলো। আইসিডি পরিচালনাকারীদের দাবি, আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ার সাথে সাথে যন্ত্রপাতি আমদানি ও রক্ষণাবেক্ষণ খরচ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ সার্বিক পরিচালন ব্যয় ও বিনিয়োগ বেড়েছে বহুগুণ। এ অবস্থায় টিকে থাকতে হ্যান্ডেলিং ও পরিবহন চার্জ বাড়ানো হচ্ছে। বেসরকারি অফডকগুলোর লেবার খরচ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ডলারের এগেনস্টে টাকার ডিভ্যালুয়েশন হয়েছে। ইন্ডিভিজুয়াল অফডকগুলো তাদের নিজস্ব ক্লায়েন্টের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সেবা মাশুল নির্ধারিত করবেন এবং সেই মতো তাদের সেবা দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবেন। রপ্তানিকারক ও সেবা গ্রহীতারা জানান, বিদ্যুৎ, জ্বালানি পরিবহন ও কাঁচামালের ব্যয় বৃদ্ধির সাথে মার্কিন শুল্ক চাপে কঠিন সময় পার করছে দেশের রপ্তানি খাত। এই অবস্থায় আইসিডিগুলোর চার্জ বাড়ানোয় রপ্তানি খাতে আরও সংকট তৈরি হবে। স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করে মন গড়াভাবে কোনো প্রাইস যদি বাড়িয়ে দেয়, এটা কোনোদিন অ্যাকসেপ্ট করা যাবে না। কস্ট অফ দ্য বিজনেস ইজ ভেরি টাফ, এখন হচ্ছে না, মিলতেছে না। তো এই জায়গায় যদি এখানে যদি এক্সপোর্টে যদি আমাদের কস্ট বেড়ে যায়, তো আমাদের ব্যবসা পরিচালনার জন্য দুরূহ হয়ে যাবে। রপ্তানিকারকরা আমেরিকার শুল্ক আরোপের পরে খুব খারাপ অবস্থায় আছে। তাদের অনেক রপ্তানি এখন ডিটেইন করে দিয়েছে শুল্কের জন্য। তো এটা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জন্য আগামী দিনে প্রভাব পড়বে এবং আমদানি রপ্তানিকারকের খরচ বেড়ে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাবে। আমদানি রপ্তানি ও খালি মিলিয়ে বছরে মোট ২২ লাখ কন্টেনার হ্যান্ডেলিং করে বেসরকারি ১৯টি কন্টেনার ডিপো। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।